তাহলে তোমাদের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বাংলাদেশে হচ্ছে ঘর থাকবে না, আইনা ঘর থাকবে না, কেউ নির্যাতিত হবে না, কেউ রাত। জিকরগাছায় জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। মানুষদেরকে ইসলামের পথে রাখার জন্য আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যারা জালিম হয় তাদের কঠিন পরিণতি শেখ হাসিনার মতোই হয়। আজকে সারা বাংলাদেশে যেখানে আমরা যেতাম দেখতাম শেখ মুজিব শেখ হাসিনা ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। আজকে তাদের নাম বন্ধ নেওয়ার মতো কোনো লোক এদেশে নাই। মঙ্গলবার ২৭ মে বিকাল ৫টায় লাউজনি আল হেলাল ট্রাস্টে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। আমির সেক্রেটারি এবং সমস্ত ভাইরা, এত সুসংবাদ, এত ভালো খবর, আমার একটু ভয়ও হয়। এত সুসংবাদ, এত ভালো খবর, এত ভালো দিক, এটাকে আমরা ধরে রাখতে পারবো? যখন দেখি আমাদের ভাইরা। জিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, জিয়াউল হক, আবিদুর রহমান, পৌর আমির আব্দুল হামিদ, মাওলানা আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই ওয়ার্ডের সভাপতি প্রশংসা করে বক্তব্য দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইউনিয়ন দায়িত্বশীলরা। মঞ্চে বসল কমপক্ষে বাঘা বাঘা ৪ জন অমুসলিম নেতৃবৃন্দ এবং সামনে আরো ছিল। তাদের প্রত্যেকের বক্তব্য ওই ওয়ার্ড সভাপতি সম্পর্কে যে বিচার। জিকরগাছা উপজেলা প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ রাফিনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, দৈনিক দেশবার্তা।